আমরা যখন ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করি, হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। তিনি আমাদের ইচ্ছে পূরণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তার ইচ্ছে। তেমনি গাছের ক্ষেত্রেও এক, গাছের জল দেওয়া, তার যত্ন করা গাছের সাথে আমাদের সম্পর্ক। এবার সেই গাছটা কখনো আমাদের ফুল দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তার ইচ্ছে কুসুম। আমাদের কাজ করে যেতে হবে ফলের চিন্তা না করে, কারণ আমরা তো ভালোবাসতে পারি, তাই না? সম্পর্কের ক্ষেত্রেও একই কুসুম। তুই তো মানুষটাকে ভালোবাসিস, সেই মানুষটা যদি সম্পর্ক পালন করতে ভুলে যায় তাহলে তুই আরো বেশি ভালোবাসাতে এই সম্পর্কটাকে আঁকড়ে রাখবি। প্রতিটা সম্পর্কে দুজনের মধ্যে একজন থাকে যে সম্পর্কটা একটু বেশি পালন করে, আর সেই একজন হওয়া মানে ছোট হয়ে যাওয়া নয় কুসুম। তুমি আমার মনে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছো পিসি। বাবা, আমার তো শুটিং এ থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু কুসুমের মায়ের মানত ছিল যে কুসুমের বিয়ে ঠিক হলে আশীর্বাদের পর ওই মন্দিরে গিয়ে পুজো দেবে। কুসুমের মা তো বেঁচে নেই, তাই কুসুমের মায়ের কাজটা আমাকেই করতে হলো। আমি মালদা গেছিলাম, তাই সেদিন থাকতে পারিনি। আসলে কি জানো, কুসুম অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে। মা মরা মেয়েটা একা হাতে সংসার সামলেছে, এখনো সামলাচ্ছে। আমি আর কিছু চাই না বাবা, আমি চাই কুসুম ভালো থাকুক। কুসুম খুব ভালো মেয়ে, আপনি দেখবেন ও খুব ভালো থাকবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি ওকে কোনো দিনও দুঃখ দেব না, কোনো দিনও কষ্ট দেব না ওকে। জানো তো বাবা, আমার খুব ইচ্ছে ছিল ওকে একটিবার কনের সাজে দেখার। আমারও তো খুব ইচ্ছে ছিল কুসুমকে কনের সাজে দেখার, কিন্তু সেই সুযোগ পেয়েও আমার হাতছাড়া হয়ে গেল। সেদিন সব ঠিকঠাক হয়েছিল তো? কোনো সমস্যা হয়নি তো? না না, সমস্যা কেন হবে, সব ঠিকঠাক হয়েছে। আয়ুষ স্যার আমাকে কাউকে কিছু বলতে বারণ করেছেন, তাই আমি বলতে পারবো না যে মণ্ডপে কুসুমের পাশে আমি না আয়ুষ স্যার বসেছিলেন। ও বলছি যে কুসুমকে গন্ডু ডাকতে গেছে, এক্ষুনি এসে পড়বে। তুমি ততক্ষণ না হয় কিছু খাবে বাবা, এনে দেবো। না না না, আপনি ব্যস্ত হবেন না, আমি এখন কিচ্ছু খাবো না। ওই তোরা এসে গেছে, আয় মা আয়। তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। ঘন্টু ঘন্টু, এক কাজ করি আমরা, তো রাতুল দাদার জন্য চল মিষ্টি কিনে আনি। চল তুমি নিয়ে এসো না বাবা। আরে তুইও চল। আচ্ছা তোকে না গরম গরম জিলিপি খাওয়াবো। চল 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 চল। আমার পেট ভরে আছে বাবা। পেট ভরে? তুই চল, তো দুটো জিলিপি। এই না না না, তোরা কথা বল, আমি যাবো আর আসবো। চল, আরে দুটো জিলিপি খাবো, দুটো। চল না, চল। তখন ড্রয়িং রুমে সবাই ছিল আর আমার উপরেও কাজের প্রেশার ছিল, তাই আর কথা বলে উঠতে পারিনি। ফ্রি হয়ে চলে এলাম। কেমন আছো? আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে তো? আমি একদম ফিট। কি বলবো কুসুমকে এখন, সেটাই তো বুঝতে পারছি না। আই এম সরি কুসুম। তুমি বরের সাথে মণ্ডপে বসেছিলে শুনলাম, আমি কিন্তু শুটের ভিডিও দেখেছি। তোমাকে না বরের সাথে দেখে আয়ুষ আমি জাস্ট চমকে গেছিলাম। কিন্তু একটা কথা জানো তো কি, তোমাকে বরের সাজে না দারুণ লাগছিল জানো তো। তুমি মডেলিং করতে পারো গো। আসলে রাতুল মণ্ডপে কুসুমের সাথে তো রাতুলের বসার কথা ছিল, তাই না? তা সেটার কি হলো? না, আসলে রাতুলের একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল, তাই ওকে বেরিয়ে যেতে হয়েছিল। তাই শেষ মুহূর্তে তো শ্যুটটা ক্যান্সেল করা একদমই সম্ভব নয়। আমাকেই বাধ্য হয়ে বিয়ের মণ্ডপে বসতে হয়েছিল কুসুমের পাশে। ও, তা লাস্ট মোমেন্টে তুমি কিন্তু দারুণ ম্যানেজ করেছো আয়ুষ, এক্সেলেন্ট। এটাকেই বলে প্রেজেন্স অফ মাইন্ড। তা আন্টি তো সবটা নিশ্চয়ই জানে। না, মাকে এখনো জানানো হয়নি। এখনো জানাওনি? না। ও আচ্ছা, এটা সিক্রেট বুঝি?
তুমি চিন্তা করো না, এই কথাটা আমি কাউকে বলবো না। তোমার সিক্রেট এবার আমারও সিক্রেট, কেমন? তবে আয়ুষ, একটা কথা বলো, তুমি তো আন্টিকে সব কথাই বলো, তাই না? তাহলে এত বড় একটা কথা তুমি আড়াল করে গেলে কেন? আমি শিওর নিশ্চয়ই কোনো কারণেই তুমি এত বড় একটা কথা আন্টি থেকে আড়াল করে গেছো। এই এই শোনো, দিদি না রেগে গেলে মা চণ্ডীর রূপ ধারণ করে, তুমি ভাবতেও পারবে না। আমাকে তো বাড়ি থেকে বের করেই দেবে, তোমার আর ঈশানের বিয়েটা জাস্ট ভেঙে দেবে দিদি না। তাহলে সবটা বলে দেওয়ার জন্য এত উতলা কেন হচ্ছ তুমি? আমি কি করব, না বলতে পারলে আমার শরীরটা কিরকম আনজান করছে। দাঁড়াও দাঁড়াও, আমরা না নিজের মুখে আন্টিকে কিছুই বলবো না, তবে আন্টি সব সত্যিটা জেনে যাবে। কবে? আজই। হ্যাঁ, আজই আমি ভালো মানুষই দেখিয়ে আন্টির চোখের মনি, তার গর্ব, আয়ুষ্মান গাঙ্গুলির সত্যিটা চোখের সামনে তুলে ধরবো। আজই আন্টি তার জীবনের সব থেকে বড় ধাক্কাটা খেতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে বাস, এই মেয়েটা তো ডেঞ্জারাস। হ্যাঁ, ভাগ্যিস ওর সাথে আমি হাত মিলিয়েছি, আমি একা হলে জাস্ট নাকানি জমানি খেয়ে যেতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজ আয়ুষ আর কুসুমের মাথার উপর খাড়া চলছে, এই ড্রামাটা কিছুতেই মিস করা যাবে না।